কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। কিন্তু আমাদের তো শীতে অবস্থা খুবই খারাপ। আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন অন্য কারো ভিডিওতে যে ইউকেতে কিছুদিন আগে অনেক স্নোফল হচ্ছিল। রেগুলার ভিডিও দিতে না পারলেও আপনাদের জন্য ইন্টারেস্টিং মোমেন্টগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করি এবং সেই জন্যই স্নোফলের ভিডিওগুলো জুড়ে দিলাম আজকের ভিডিওর প্রথমে। আজ রবিবার, ছুটির দিন এবং খুব সুন্দর রোদ উঠেছে। রোদ দেখলে অবশ্য বোঝাই যাবে না যে টেম্পারেচার মাত্র 3 ডিগ্রি। তো এতদিন পরে সুন্দর রোদ ওঠার কারণে আমরা একটু বেরিয়ে পড়েছি পাশে এক জায়গায় একটা কাসল দেখার জন্য। এই কাসলটা আমাদের বাসা থেকে খুব কাছে, কিন্তু কখনো এখানে ঘুরতে আসা হয়নি। তো কয়েকদিনের স্নো আর বৃষ্টির জন্য বাসা থেকে একদমই বের হওয়া হচ্ছিল না। তাই ভাবলাম আজকে ছুটির দিন, রোদও যেহেতু উঠেছে, এই কাসল থেকে একটু ঘুরে আসা যাক। আজকের এই আধুনিক যুগে এসে কাসলগুলার হিস্ট্রি পড়লে আসলেই খুব অবাক লাগে। এই কাসলটা নির্মাণ করা হয় 1207 সালের দিকে এবং 1300 শতক থেকে 1400 শতকের মাঝামাঝি এর সক্রিয় ব্যবহারও ছিল। ওই সময়ের মাঝামাঝি কোনো এক সময় এই কাসলটাকে জেলখানা হিসেবেও ব্যবহার করা হতো এবং যারা বন্দী ছিলেন তাদের মধ্যে বিখ্যাত একজন হচ্ছে স্কটল্যান্ডের রাজা ডেভিড দ্য সেকেন্ড। এই কাসলটা রাজাদের লাক্সারিয়াস কোনো লিভিংয়ের জন্য ব্যবহৃত হতো না, বরং উইন্ডসর কাসেল এবং উইনচেস্টার কাসেলের মাঝামাঝি একটা স্পট হিসেবে এই কাসলটা মাঝে মধ্যে ব্যবহৃত হতো। এই কাসলের পাশ দিয়ে বয়ে গেছে বেজিংস্টোক ক্যানাল। এই ক্যানালটা সম্পন্ন হয় 1794 সালের দিকে। উদ্দেশ্য ছিল হ্যাম্পশায়ার থেকে লন্ডনে পণ্য পরিবহন করা, অর্থাৎ এখান থেকে নৌকা নিয়ে রওনা দিলে লন্ডনে পৌঁছে যাওয়া সম্ভব। ইংল্যান্ডের বেশিরভাগ ক্যানালের মতোই এই ক্যানালটাও দখল করে নিয়েছে হাঁসেরা। এরপর রওনা হলাম একটা শপিং মলের উদ্দেশ্যে। ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সো টুকটাক কেনাকাটার পরে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। আমাদের বাসার কাছাকাছির মধ্যে এটাই সবচেয়ে বড় শপিং মল। শপিং মলটা একটা নদীর ধার ঘেঁষে গড়ে উঠেছে। এই নদীটার নাম রিভার কেনেট। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা রেস্টুরেন্ট। সামারে এখানে খুব সুন্দর ভাইব থাকে, অনেক ধরনের খাবার দাবারের দোকান বসে। বাট এখন লাস্ট কিছুদিন যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, এই ছোট্ট ছোট্ট স্টলগুলা প্রায় ডুবে গেছে। একটু ফটো সেশন করে এরপর আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওরাকল রিডিং খোলা হয় 1999 সালে। আগে এই জায়গাটা ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল ও গুদাম এলাকা। চিন্তা করা যায়। এই শপিং মলে প্রায় 80টার মতো ব্র্যান্ডের দোকান এবং অনেক রেস্টুরেন্ট আছে। সো যখনই আমাদের কোনো কিছু দরকার হয়, যদি আমরা সেটা আমাদের বাসার আশেপাশে না পাই, তখন এখানে চলে আসি।
ঘোরাঘুরি করে কেনাকাটা শেষে আমাদের প্রিয় নান্দোস খেয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।